আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখলেন তো, অলরেডি সিলেট পানিতে তলিয়ে যাচ্ছে, সিলেটবাসী পানিতে ভেসে যাচ্ছে। তার মধ্যে আজকে আজকে দাদারা সংকেত দিচ্ছেন যে বাংলাদেশে উত্তরবঙ্গ এবং সিলেটে ভয়ঙ্কর রূপ নিতে পারে। তিস্তার পানি খুব ভয়ঙ্কর রূপে বাড়ছে। ইতিমধ্যে সিলেটে যে অবস্থা হয়েছে, সিলেটবাসী কোরবানি ঈদ পর্যন্ত করতে পারেন নাই। কোরবানের পশু কিনেছেন ঠিকই, কিন্তু কোরবান করতে পারেন নাই। আজকে ভারতীয় দাদারা অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন যে বাংলাদেশে বন্যা ভয়ঙ্কর রূপ নিতে পারে। এটি ঘোষণা দিয়ে দিলেন, অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন। হ্যাঁ, বিষয়টা মজার না? খুব ভালো না? আমাদের দাদারা, আমাদের বন্ধুরা, আমাদের প্রতিবেশী বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় বাংলা করে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন আগে দিয়া। ঠিক আছে না? ভয়ঙ্কর তিস্তা, তীব্র বেগে জল নামছে তিস্তা দিয়ে, আর নিম্নাঞ্চল প্লাবিত। সিকিমের অবস্থাটা দেখেছেন? তিস্তার কিরুদ্র রূপ। বাংলাদেশে বন্যার তীব্র আশঙ্কা। বর্ষার শুরুতেই বিপত্তি। কতটা ভয়ানক হবে এবারের বন্যা? ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। বর্ষা আসতেই ভাঙনের চিন্তায় ঘুম উড়েছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। সিকিম তো বটেই, রেহাই পাচ্ছে না বাংলাদেশও। 2023-এর স্মৃতি মনে করে ফের একবার আতঙ্কে কাঁপছে উত্তরবঙ্গ আর বাংলাদেশের মানুষ। এবছর কি হয় সেই ভাবনায় অসহায় মানুষগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়েছে এখন থেকেই। পাহাড়ি ঢালে জলের চাপ বাড়ায় বৃহস্পতিবার সকালে জল ছাড়া হয়েছে গজলডোবা ব্যারেজ থেকে। সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশে। মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেবক থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার নদী বাঁধে প্রবল ক্ষতি হয়েছে বলেই আশঙ্কা। যদিও জল না কমা অবধি এই ক্ষতির পরিমাণ কিন্তু বোঝা যাবে না। তবে বৃষ্টিপাত না কমলে গত বছরের মতো এবারও ভেসে যেতে পারে বিঘার পর বিঘা জমির ফসল। ফের একবার নষ্ট হতে পারে তিস্তা পাড়ের বাসিন্দাদের স্বাভাবিক জনজীবন। আবহাওয়া দপ্তর বলছে প্রতি মুহূর্তে ভয়ঙ্কর রূপ ধারণ করছে তিস্তা। অতিবৃষ্টির কারণে ক্রমাগত বেড়েই চলেছে তিস্তার জল। এমন পরিস্থিতিতে গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়তেই হতো। এখন বৃষ্টির পরিমাণ না কমলে আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের সিলেট, রংপুর বিভাগের বিভিন্ন জেলা বন্যায় ভেসে যেতে পারে। বন্যা হতে পারে লালমনিরহাট, নীলফামারী এবং কুড়িগ্রামেও। আসলে তিস্তা এমনিতে খুবই শান্ত নদী, কিন্তু এই বর্ষা আসলেই গর্জে ওঠে তিস্তা। আর বাংলাদেশকে শঙ্কা দেখায় বন্যার। দাদারা পানি ছেড়ে দেওয়ার আগে আগে ঘোষণা দিলেন, সংকেত দিয়ে দিলেন যে আপনারা বাংলাদেশিরা প্রস্তুত হন, আপনাদেরকে পানিতে মারবো, ভাতে মারবো, আপনাদেরকে জয় বাংলা করে দেব। ঠিক আগে আগে ঘোষণা দিয়ে দিলেন। বিষয়টা মজার না? খুব মজার, খুব আনন্দের আমাদের জন্য, তাই না? আপনারা প্রস্তুত হন। প্রত্যেকটা বছরই দাদারা আমাদেরকে এরকম ভালোবাসা দেন। খুব ভালোবাসেন তো দাদারা, আমাদেরকে খুব ভালোবাসেন। আমাদের বন্ধুরা, আমাদের প্রতিবেশী বন্ধু, আমাদেরকে খুব ভালোবাসেন দাদারা। ভালোবাসা আমাদেরকে পুরাই জয় বাংলা করে দেন আর কি। খুব ভালো লাগার বিষয়টা, তাই না? এই দাদারা আমাদের এমন বন্ধু, এমন প্রতিবেশী, দাদাদের দেশে যখন পানি কমে যায় তখন আমাদেরকে পানি বন্ধ করে দেয়। তখন আমাদের দেশে, আমাদের উত্তরবঙ্গ এলাকা শুকিয়ে চৌচির হয়ে যায়। আর যখন তাদের ওখানে পানি বেড়ে যায়, আমাদের এদিকে পানি ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে আমাদের এই যে উত্তরবঙ্গ অঞ্চল পুরাই তলিয়ে দেয়, পুরাই ডুবিয়ে দেয়। সব কিছু ভেসে যায়। প্রত্যেকটা বছর তারা এরকম করে আমাদের সাথে, এরকম ভালোবাসা দেয় তারা আমাদেরকে। আর প্রতিটা বছর এই সমস্ত এলাকার লোকজন ঘুরে দাঁড়ানোর আগে আগেই আবার আবার একই অবস্থা হয়ে যায়। আবার সবকিছু ভেসে যায়, তাদের স্বপ্ন সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। এই হইলো আমাদের প্রতি ভারতীয় দাদাদের ভালোবাসা আর কি। খুব ভালোবাসে তারা আমাদেরকে, খুব ভালোবাসে। ভালোবাসা আমাদেরকে এইভাবে ডুবিয়ে দেয়, জয় বাংলা করে দেয় আর কি। কথা বুঝছেন না? প্রত্যেকটা বছর ভারতীয় দাদারা আমাদের সাথে এরকম আচরণ করছে। তারপরে আমাদের দেশের একদল বলবে ভারতীয় দাদারা আমাদের কলিজার টুকরা, আমাদেরকে খুব ভালোবাসে, আমরা দাদাদের খুব ভালোবাসি। খুব আমাদের কাছের বন্ধু, আমাদের প্রতিবেশী বন্ধু। তারা এখনো বুঝতে পারে নাই, দালালি করতে করতে তাদের মাথার মগজ এরকম হয়ে গেছে যে এখন আর দালালি ছাড়া কোনো কিছুই বুঝে না। দালালি না করলে তো তাদের জায়গা ঠিক থাকবে না, জায়গা ঠিক থাকবে না। তারা এখনো বুঝতে পারে না আমাদের দেশটারে, আমাদের দেশের জনগণের কি অবস্থা করছে, আমাদের দেশটার কি অবস্থা করছে। দেশটারে বাম্বু দিয়া পুরা জয় বাংলা করে দিচ্ছে। তারা এখনো বুঝতে পারে নাই। বুঝতে পারলো নিজের স্বার্থে, তারা নিজেদের স্বার্থে তারা এখনো কোনো প্রতিবাদ করছে না। এটার কোনো প্রতিবাদ করছে না তারা। আর কিছু লোক দেখানো দালাল মানবতার ফেরিওয়ালা আছে। ওই যে বন্যা হইলে ওই যে যখন বন্যায় সব ভেসে যায়, তখন ওই যে কিছু ছিঁড়া মুড়ি নিয়া
ওই যে ত্রাণ নিয়ে ওখানে হাজির হয়, তাদের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে হাজির হয়, এতে করে লাভ কি? আপনার ওই যে ওই জনগণের যে সব বেসে গেছে, ওটা কি পূরণ হবে? এই যে প্রতি বছর যে এরকম হচ্ছে, বছর ঘুরে আসতে এগুলো কি পূরণ হচ্ছে? সেই তো বছর ঘুরে আসতে তার সবকিছু স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাইলে আপনি কি তার এই যে চিরা মুড়ি দিয়ে আপনি কিছু করতে পারবেন? এগুলা প্রতিবাদ না কইরা এগুলার বিরুদ্ধে কি করা যায়, এটার এগেনস্টে কি করা যায়, এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কি করা যায় সে চিন্তা না করে আপনি ওই যে কখন বন্যা হবে, কখন কি হবে, কখন দুর্যোগ হবে, আপনি যায় চিড়া মুড়ি নিয়ে হাজির হবেন, এই সমস্ত চিন্তা বাদ দিয়া এটাকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায় সে চিন্তা করেন। এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন। এই যে প্রত্যেকটা বছর যে আমাদের দেশের মানুষের সম্পদ নষ্ট করছে, আমাদের দেশের সম্পদ নষ্ট করছে এই ভারতীয়রা, এটার বিরুদ্ধে প্রতিবাদ করছেন? এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই। প্রত্যেকটা বছর ভারতীয় দাদারা আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে, আমাদের দেশের সম্পদ নষ্ট করছে, আমাদের দেশের জনগণের সম্পদ নষ্ট করছে, এর বিরুদ্ধে তো কোনো প্রতিবাদ করেন নাই। এটাকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায় এর বিরুদ্ধে তো কোনো প্রতিবাদ করেন নাই আজ পর্যন্ত, মুখ ফুটে কখনো বলেন নাই যে কোনো নিজের অবস্থান ঠিক থাকবে না। এই জন্যই করেন নাই যে আবার ভারতীয় দাদারা আবার আমাদেরকে কোনো ওই যে আমাদের বিভিন্ন পণ্য বন্ধ করে দেয় কিনা, ভারতীয় পণ্য বন্ধ করে দেয় কিনা, পণ্য বন্ধ করে দিলে মনে হয় আমরা মরে যাব, এই চিন্তা মাথায় রেখে প্রতিবাদ করেন না, তাই না? এটাই তো মনে করছেন যে ভারতীয় পণ্য না হলে আমরা চলতে পারবো না, এটাই তো মাথায় এটাই ঢুকছে। বরং ভারতীয় দাদারা আপনাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাদেরকে বাম্বু দিয়ে জয় বাংলা করে দিচ্ছে। কথা বুঝছেন কথা? পুরা বাম্বু দিয়ে জয় বাংলা করে দিচ্ছে। প্রত্যেকটা বছর পানি ছেড়ে দিয়ে আমাদের পুরা উত্তরাঞ্চল পুরা সব তলিয়ে দিচ্ছে, মানুষের সম্পদ, মানুষের জনগণের সম্পদ নষ্ট করে দিচ্ছে, আমাদের দেশের সম্পদ নষ্ট করে দিচ্ছে। এই ব্যাপারে প্রতিবাদ করেন না, ভয়ে প্রতিবাদ করেন না, কোনো না খেয়ে মরে যান কিনা? হ্যাঁ, না খেয়ে মরে যাবেন? ভারতীয় দাদাদের পণ্য না হলে আমাদের কিচ্ছু হবে না। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কেন আমাদেরকে এত দুর্ভোগ পোহাতে হবে কেন? তারা যেরকম তিস্তা ব্যারেজ করেছে, ব্যারেজ করে আমাদেরকে যখন ইচ্ছা তখন পানি ছেড়ে দেয়, আর যখন ইচ্ছা তখন পানি দেয় না। আমরা পারি না আমাদের জায়গায় আমরা একটা ব্যারেজ করে দিতে বা আমরা শক্ত বেড়িবাঁধ দিয়ে দিতে, যে তাদের পানি আমাদের এদিকে আসবে না, তাদের পানিরই দরকার নেই আমাদের, আমরা শুকাই সমস্যা নেই, শুকাই মরে যাক, সমস্যা নাই। আরে ভাই, ভারতীয় দাদারা আমাদেরকে পানি না দিলে আমরা মরে যাব না, কিন্তু প্রতি বছর এই যে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে যে ভাসাই দিচ্ছে, আমাদের সবকিছু তোলাই দিচ্ছে, এই যে সবকিছু সম্পদ নষ্ট করেছে, আমাদের জনগণের ঘরবাড়ি নষ্ট হচ্ছে, এতে আমাদের প্রতি বছর কত ক্ষতি হচ্ছে চিন্তা করে দেখছেন? এটা না করে বিভিন্ন জায়গায় আপনার এই যে টানেল ফানেল না করে আমরা শক্ত একটা বেড়িবাঁধ দিয়ে বা আমাদের ওই যে আরেকটা ব্যারেজ তৈরি করেন, যে তাদের পানি আমরা এদিকে ঢুকতে দেবো না, সুইচ গেট করে দেন, তাদের পানি আমরা এদিকে ঢুকতে দেবো না, তাদের পানি রয়ে তারা থাকুক। তারা যখন শুকনো মৌসুমে তারা যখন আমাদেরকে পানি দেয় না, আর ওই যে বর্ষা এলে তারা যখন দুঃখে পড়ে আমাদেরকে তখন পানি ছেড়ে দেয়, তখন তারা বাঁচার জন্য, তাহলে তারা বন্ধু কিসের আমাদের? তারা আমাদের কিসের প্রতিবেশী? তারা আমাদের তো শত্রু। তারা আমাদের কখনো সুবিধা দেখে নাই, তারা আমাদের দেখছে শুধু অসুবিধাটাই দেখছে। তারা আমাদের কখনো সুবিধার চিন্তা করে নাই। তারা সব সময় আমাদের শত্রু ছিল, তারা কখনোই আমাদের বন্ধু ছিল না। এটা আমাদের মনে রাখা উচিত, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।